এই তায়েফের ময়দানের বাসিন্দারা আপনার উপরে যে অত্যাচার করেছে, নির্যাতন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আর শাহদিন থেকে প্রত্যক্ষ করছেন আর আমাদেরকে পাঠিয়েছেন। আপনি যদি আমাদেরকে দায়িত্ব দেন, পাহাড়ের দায়িত্বে থাকা আমরা ফেরেশতারা তায়েফের বাসিন্দাদের উপরে পাথর চাপা দিয়ে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারি। আল্লাহর নবীজি বললেন, ও আল্লাহর ফেরেশতারা, আজ আমি যাদের কাছে ইসলামের দাওয়াত, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, হয়তো তারা আমার উপর ঈমান আনে নাই। আর যদি আমি তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য অনুমতি দেই, বদদোয়া করি, তাহলে আমি কার কাছে ভবিষ্যতে পৌঁছাইয়া দিব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, নবীজি কারো বিরুদ্ধে বদদোয়া করেন নাই, আবার যার বিরুদ্ধে জীবনে একবার বদদোয়া করেছেন তাকে দুনিয়া থেকে খতম করে দিয়েছেন কে? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। জাতির বিরুদ্ধে বদদোয়া করার কারণ না হলো, জাতির বিরুদ্ধে অভিশাপ না দেওয়ার কারণ হলো, জাতির বিরুদ্ধে বদদোয়া দেওয়ার কারণ, বদদোয়া না দেওয়ার কারণ হলো এই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে আপনার মনটা নরম কোমল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যদি আমি আল্লাহ আপনাকে কঠোর স্বভাবের মানুষ বানাতাম, রুক্ষ স্বভাবের মানুষ বানাতাম, বদমেজাজি মানুষ বানাতাম, এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার দেশে বহু নেতা আছে, বহু বড় ভাই আছে যাদের মুখের ভাষাটা কর্কশ, ঠিক কিনা বলেন? রুক্ষ মেজাজ সম্পন্ন, মানুষকে কাছে আসতে দেয় না, মানুষকে ভালোবাসতে চায় না, বুকে টানতে চায় না, আছে না নাই? আল্লাহ একই কথা বলছেন, ও আমার রাসূল, আমি আল্লাহর দয়ায়, আমি আল্লাহর মেহেরবানিতে, আমার অনুগ্রহে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরটাকে কোমল বানিয়েছি, নরম বানিয়েছি। সুবহানাল্লাহ কোন। ওয়ালাউ কুনতা, যদি আপনি হতেন ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি রুক্ষ স্বভাবের হতেন, কর্কশ ভাষার মানুষ হতেন, তাহলে আপনার আশেপাশে আজ হাজার হাজার সাহাবায়ে কেরাম যারা আছেন, মেজাজ যদি গরম দেখাইতেন, ভাষা যদি কর্কশ হতো, মেজাজটা যদি বদমেজাজ হতো, একজন মানুষ আপনার উপরে কালিমা পড়ে মুসলমান হতো না। ঠিক কিনা বলেন? আমার রাসূল ইন্তেকালের পূর্ব মুহূর্তে আরাফার ময়দানে 1,00,000-এর উপরে সাহাবায়ে কেরামদেরকে রেখে গেছেন। সুবহানাল্লাহ কোন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বিষয়টা খেয়াল করেন, শিক্ষার বিষয় আছে এখানে। নবুয়তি জীবনের 23 বছর, কত বছর? 10 বছর তো 13 বছর তো মক্কাতে কাটাইছেন। কত বছর? এই 13 বছরে মুসলমানদের সংখ্যা একেবারে নগণ্য ছিল, ঠিক কি না? আর যখন মদিনায় গিয়েছেন, তাও একটা, যেখানে, যেটা নিজের জন্মস্থান না, যেখানে তার কোনো আত্মীয়-স্বজন নাই, যেখানে কোনো বন্ধু-বান্ধব নাই, একটা অপরিচিত জনপদ, অপরিচিত মানুষ, সেখানে গিয়ে একটাবারও কি চিন্তা করছেন যে কিসের ভিত্তিতে, কোন কারণে, কি দেখে এই মানুষগুলো দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়েছে? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জীবনের 23 বছরের জিন্দেগিতে এমন কোন একটা ঘটনা নাই
লাঠি দিয়ে পিটায়া, অস্ত্রের ভয় দেখায়া, তলোয়ারির ভয় দেখায়া, জ্বালাও পোড়া করে, ভাঙচুর করে, মানুষকে ভয় ভীতি দেখায়া ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছেন? আছে এমন কোন ঘটনা? আল্লাহর নবীজির একটাই মাত্র অস্ত্র ছিল, সেই অস্ত্রটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের সুন্দর ভাষা, অনুপম ব্যবহার। সুবহানাল্লাহ বলেন। রাসূলের অস্ত্র কি ছিল? আরো জোরে বলেন। আমরা কি সেই রাসূলের উম্মত না? আমরা কি সেই রাসূলের গর্বিত উম্মত না? শুধু ওয়াজ শুনলে হবে না, একটা শিক্ষা আছে এখান থেকে। শিক্ষাটা হলো এই, যেই নবীজির মুখের ব্যবহার শুনে মাত্র 10 থেকে 11 বছরের ভিতরে মানুষগুলো 1000 নয়, 2000 নয়, প্রায় 1.5 লক্ষাধিক মানুষ কালিমা পড়ে দলে দলে ইসলামের সুশীতল ছায়া তলে এসেছেন, ব্যবহার শুনে, আচরণ শুনে। আজ 1500 বছর পরে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ব্যবহার শুনে তার কাছ থেকে তার আপন ভাই পর্যন্ত আলাদা হয়ে যায়। আমার দিকে মনোযোগ নাই আপনাদের? যেই রাসূলের মুখের ব্যবহার শুনে সে তার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে, মাকে ছেড়ে দিয়েছে, ভাইকে ছেড়ে দিয়েছে, জায়গা জমি ছেড়ে দিয়েছে, এমনকি হিজরত পর্যন্ত করেছেন। কিসের কারণে?